আজ একটু অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি। বাইরে থেকে কিনে খেতে গেলে এর দাম অনেক পড়ে যাবে, আর ঘরে বানিয়ে খেলে তার থেকে হাফ দামে অনেক বেশি পেয়ে যাবে। চলো, আজকে করব চিকেন রোস্ট, একটু অন্যরকমভাবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি একটা মশলা নিয়েছি। প্রথমে এই যে মশলাটা দিয়েছি, এই মশলাটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, রয়েছে কিছুটা গোটা ধনে, গোটা জিরে। ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম 2 চামচ টক দই, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা নুন, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা তেল দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার দিয়ে দিলাম একটু চিকেন মশলা। সব কিছু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ম্যারিনেট করে সারা রাত রেখে দেবে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমি আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিলাম, আর পরদিন রাতে কিন্তু আমি এটা রোস্ট করেছিলাম। সেই জন্যই কিন্তু এত বেশি সফট আর এত বেশি ভালো খেতে হয়েছিল, সেটা তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। পুরো ম্যারিনেট করে ঢাকা দিয়ে ওভারনাইট তো রেখেছিলামই, আমি সারা দিনও রেখেছিলাম। চলো এবার বাকি প্রসেসটা দেখা যাক। নিয়েছি এখানে একটা প্যানটা গরম করে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার একে একে এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে এটাকে কিন্তু আগে কুক করে নিতে হবে। এই যে ঢাকা দিয়ে এই প্রসেসটা করছি, এটাতেই কিন্তু চিকেন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। দেখো, চিকেনের ভেতরে যত জল ছিল বেরিয়ে গেছে। এবার কিন্তু এটা খুব ভালোভাবে প্যান রোস্ট করে নিচ্ছি, তারপর কিন্তু এটাকে আগুনে সেঁকে নেব। দেখো প্রায় হয়েই এসেছে, আরও কিছুক্ষণ দেব। যতক্ষণ না গায়ে একটু সেকা লাগার মতো দাগ হচ্ছে ততক্ষণ কিন্তু হতে দিতে হবে। এবার দেখো প্রায় হয়ে এসেছে, চলো বাকি প্রসেসটা দেখা যাক। এবার আমি একটা জালি নিয়েছি, এটা গ্যাসের উপরে বসিয়ে দিয়ে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে কিন্তু ঝলসে নিচ্ছি। এবার মাঝে মধ্যেই এর গায়ে একটু বাটার গরম করে লাগিয়ে দেবে। বাটার যদি না থাকে তাহলে সাদা তেলও লাগাতে পারো, তবে বাটার লাগালে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হবে। আর যদি সাদা তেল বাটার কিছু না লাগাও, একদম শুকিয়ে যাবে, তখন খেতে কিন্তু এটা একদম ভালো লাগবে না। এখন দেখো আমি অনেকটাই পরিমাণে বাটার লাগিয়ে দিয়েছিলাম, আর এটা কিন্তু এই কারণে আরও বেশি সুন্দর হয়েছিল। খুব ভালোভাবে সব কিছু ঝলসে নিয়ে এবার এটা ধনেপাতা পুদিনা পাতার চাটনির সঙ্গে এটা কিন্তু খেতে একদম আলাদা লাগে, আর এত টেস্টি লাগে, একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। তো চলো, আমার কাছে তো ধনেপাতা পুদিনা পাতার কোনো চাটনি ছিল না, আমি লেবু ছড়িয়েই কিন্তু এটা এত ভালো খেয়েছি যে আমি আবারও বানিয়ে খাবো। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে কমেন্টে জানাবে কেমন লাগছে। আর তোমরা যদি দমদম থেকে কেউ দেখে থাকো, তোমরা যদি কোনো খাবার হোম ডেলিভারি নিতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি খুব শীঘ্রই হোম ডেলিভারি শুরু করছি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা। চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।